হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন ব্রাশ নিয়ে বাইরে চলে এসেছি। রোদে দাঁড়াবো, রোদ অলরেডি রোদে দাঁড়িয়ে আছে। ব্রাশ করেছো? সকালবেলায় গাজর খাচ্ছে। আচ্ছা, ব্রাশ করেছো? ব্রাশ না করে খাচ্ছি তোমার মতো নাকি? ঠিক আছে, কী অবস্থা। এখন ফুলগুলো না ছোট হয়ে গেছে, শীতকাল তো। আমাদের লিপস্টিক গাছ দাও। লিপস্টিক গাছ? এই গাছটার নাম কে দিয়েছে ভাই, লিপস্টিক গাছ? এটা তো গোলাপি কালারের গাছ বললেও চলতো। এই দেখো, এই একটা, আমাদের ঘরে কোনো দুটো আছে, এই একটা আর হচ্ছে এই দেখো একটা। এদের নাম নাকি লিপস্টিক গাছ। ভালো, চলো ঝমঝম করে ব্রাশ করে নিই, তারপরে আবার এখন রান্না বসাতে যেতে হবে। আবার সকালে আমাকেও হলুদ খেতে হবে। আজকে আমার হলুদ খাওয়ার ডেট। তুমি খেয়েছো হলুদ? না, গাজর খেলাম না। ও হলুদ খায়নি, গাজর খেয়েছে। ব্রাশ করা হয়ে গেল? হ্যাঁ। তো এখন কি রান্না হবে? ভাত ফুটছে। আচ্ছা, আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে আলু পুঁই শাকের মিচুরি বলে, এটা ভাজা করব। আচ্ছা। আর এখানে আমি সয়াবিন আলু ভেজে রেখেছি। সয়াবিন আলু ভাজা কমপ্লিট, কিন্তু আমি যে মশলা করবো কারেন্ট নেই আমাদের ঘরে এখন। এখন আমি একটু রান্না করবো কি করে? আজ বোধহয় তোমার অফিসে এটা নিয়ে যাওয়া হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার জন্য একটা ডিম ভাজা করে দিও, আর ওই ভাজাটা দিলে হবে। ডিম ভেজে দেবো, ভাজা দেবো, আর আরেকটা কিছু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা মাছ ভাজা করে দিও। রান্না করতে করতে দেখো জামা কাপড়গুলোকেও ভিজিয়ে নিলাম। এগুলোকে কাচতে হবে, ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে এগুলোকে আমি সব কেচে তারপরে নেড়ে দেবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুকুরের দিকে। আমাদের বাড়ির পেছনের দিকে অনেকগুলো পুকুর আছে, আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম। তো আজই একটা অন্য পুকুরে যাব, সেখানে হচ্ছে ও স্নান করতে যায়। ও শুধু না, অনেককেই দেখি আমি স্নান করতে যাই। চলো সেই পুকুরটাতে যাবো। ও পুকুরে স্নান করতে ভয় লাগে না? কিসের ভয় লাগে? আমার তো মজা লাগে পুকুরে স্নান করতে। আমার পুকুরে স্নান করতে যেন ভয় লাগে। তুমি তো কখনো স্নান করো না বলে তোমার ভয় লাগে। হ্যাঁ, আমি স্নান করি না কখনো, আগেও কখনো করতাম না, কিন্তু আমার পুকুরের জলে নামলে যেন আমি আসলে আমি সাঁতার কাটতে পারি না। বাও, কি সুন্দর লাগছে পুকুরের জলটা। এই দেখো, আচ্ছা পুকুরটা অনেকটাই বড়, ওই মাথা থেকে শুরু করে এদিকে অনেকটা। এখনো নামছে পুকুরে, আর দেখো কত সুন্দর সিঁড়ি বানিয়েছে নামার জন্য। যাদের পুকুর তারাই সিঁড়িটা বানিয়ে দিয়েছে। ওই যে স্নান করতে নামছে। ঠান্ডা। বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আমি সঙ্গে সঙ্গে ডিমের অমলেটটা ও নিয়ে যাবে, তার জন্য আমি করতেও দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখি কারেন্টটাও চলে এসেছে। এখন চলো ঝটফট করে মশলাটা করে নিই, তারপরে সয়াবিন আলু তরকারিটা রান্না করব। না হলে অফিসে নিয়ে যেতে পারবে না, আর আমার হাতে এখনও কিছুটা পরিমাণে টাইম আছে, আমি রান্না করে নিতে পারবো। চলো ঝটফট করে রান্নাটা করে নিই। ও থাকতে থাকতেই আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সয়াবিন আলু তরকারি যেটা বাকি ছিল আমার, সেটাও আমি রান্না করে নিয়েছি। ও অফিসেও নিয়ে গেছে, খাওয়া দাওয়া করে অফিসে চলেও গেছে। এখন আমি বাড়িতে নিজে এখন খাওয়া দাওয়া করব। তারপর আমার অনেক কাজ আছে। আজ আমি 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোকে আমাকে এখন সব পরিষ্কার করতে হবে, করে সেগুলোকে আবার ছাদে নাড়তে হবে। চলো এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আজ আমার অনেকটা টাইমই লেগে যাবে। তারপরে আবার আমাকে তাড়াতাড়ি স্নানও করতে হবে, না হলে আমার ঠান্ডা লেগে যাবে। তো এখন বেশি না বকে আগে চলো কাজগুলোকে কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান কমপ্লিট, আমি স্নান করে ছাদেও চলে এসেছি। আর আমি যেখানটাতে বসি সেখানটাতে এখন আপাতত গাছের ছায়া পড়েছে, রোদটা চলে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখো এক ছাদ জামা কাপড় কেচেছি আজকে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত অনেক জামা কষ্ট হয়ে গেছে আজকে জামা কাপড় কেচে। তাহলে এখন বসি, আর বসে তারপর কী করবো, ছাদের থেকে ঘর থেকে যখন ছাদে এসেছি তখন আসার সময় কালকে যে মিয়ামর থেকে যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা নিয়ে এসেছি। ছাদে বসে খাবো। এটা কালকে রাত্রে একটু খেয়েছি আর একটু রয়েছে, সেটা এখন খাবো। কালকে রাত্রে সবটুকু খাইনি।
রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, তাই জন্য ভাবলাম যে না থাক, এখন আর পুরো সবটুকু খাবো না, তাই কাল খাবো। এখন এইটুকু বসে বসে ছাদে বসে খাবো। তো কেক জল নিয়ে ছাদে চলে এসেছি, এখন বসে খাওয়া দাওয়া করবো। আর এখন ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেটাও কমপ্লিট করবো। এই একটু একটু করে ভিডিও এডিটিং করতে কত সময় লাগে। সবাই ভাবে যারা বোধহয় ভিডিও করে আর পোস্ট করে কমপ্লিট, মোটেও না গো। ভিডিও করে সেগুলোকে আবার ঠিকঠাকভাবে এডিটিং করে তারপরে পোস্ট করতে হয়, বহুত ঝামেলা। আমার এডিটিং করতে করতে ঘুম পেয়ে গেল। এখন বাজে সন্ধ্যা 7:14। কিছুক্ষণ আগে আমার এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে, আর এখন আমার সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে। এখন আমি কিছু খাবো, তাই ভাবলাম আজকে ম্যাগি বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলাটা যেটা করে না ম্যাগি, মানে যেটা হচ্ছে ম্যাগি মশলা দিয়ে ভাজা করা হয়, ওটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন অত টাইম নেই। আমার এখন সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়েছে। 2 প্যাকেট ম্যাগি বানিয়ে ঝমাঝম খেয়ে নেবো। জন্য এখন আর ভাজা করবো না, যেটা আলু পেঁয়াজ তারপর ম্যাগি মশলা দিয়ে ভাজা করে, সেটা টেস্টি হয়। এখন শর্টকাট, 2 মিনিটে ম্যাগি রেডি। কী করি বলো তো, এই সারাদিন একাই টুকটুক করে কাজ বাজ যেটুকু করার করি, তারপরে বসে থাকি। ওই তোমাদের আর ভিডিও এডিটিংয়ে কাজ করি, যেন তোমাদের সঙ্গে একটু গল্প করি, বুঝতে পারি। মনে হয় যে না তোমাদের সঙ্গে গল্প করে কথা বলি। টিভিতে অ্যাড দেয় 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায়। কী করে 2 মিনিটে ম্যাগি তৈরি হয়? টাইম দেখে বানালেও 2 মিনিটে ম্যাগি তৈরি হবে না। এটা খুব পছন্দের। ছোটোবেলায় মা ম্যাগি বানাতো, ম্যাগি যখন বানাতো আমি তো বানাতে পারতাম না, যখন ছোটো ছিলাম। যখন মা ম্যাগি বানিয়ে দিত আর কি, তখন হচ্ছে ম্যাগির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন মশলাটা প্যাকেটটা খুলে মশলাটা দেবে, এইটার অপেক্ষায়। একটু আমি মশলা দিলে, মশলাটা যখন খুলে দেবে ম্যাগির মধ্যে, তখন একটু আমার হাতেও দেবে, তো এইটার অপেক্ষায় থাকতাম। এইভাবে ম্যাগি মশলা খেতে ভালো লাগে। টেস্ট করে দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। যেমন আমুল দুধ হাতে নিয়ে খেতে ভালো লাগে না, তেমনই ম্যাগি মশলাটাও দেবে, খেতে ভালো লাগে। যারা খেয়েছো তারা আবার জানো। আমি ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রেখেছি। চলো এবার খেয়ে নিই। ও তো অফিস থেকে বাড়ি চলে এসেছে, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাব গোবরডাঙ্গা বাজারে। কাল যে শাড়িটার দোকানে যাব ভেবেছিলাম, তো সেই শাড়িটার দোকান বন্ধ ছিল, তো কাল আমার শাড়িটা সেলাই করতে দেওয়া হয়নি। আজ যাব, সেই দোকান খোলা আছে, এখন শাড়িটা দিয়ে আসবো। ওনার ফোন নাম্বার নিয়ে এসেছি, উনি বললেন যে দোকানে আছেন। চলো যাওয়া যাক, বাইরে দাঁড়িয়ে আছে ও। চলে এসেছি গোবরডাঙ্গা বাজারে। দোকান খোলা আছে? হ্যাঁ, দিদিটাকে ফোন করেছিলাম, তো বলেছে আছে। এই তো দাঁড়াও, ওই তো দাঁড়া। বাহ, মাছের দোকানের সামনে এসে দাঁড়ালে। ভালো আছো? ফোন করেছিল, ব্লাউজটা আর দিয়ে গেলে না। এখন আরেকটা ব্লাউজ নিয়ে সামনে এসেছি, আর সেই ব্লাউজটাই নিয়ে এসেছি। এইটার মাপেই আবার এটাকে কাটাতে হবে, কিন্তু ধরো দেখো, বিল কমপ্লিট। এবার বাড়ি চলো, আসি, টাটা। না আর কিছু নেবো না। দিদিকে দেখা যাচ্ছে না, কই দিদি তুমি? টাটা করো, টাটা। আসছি গো, বৃহস্পতিবার সকাল। চলো, আমার
যাক কবে পাই। আরে ভাই চলো কিছু খাওয়াও, কি খাবে বলো? বাজারে নিয়ে আসলে কিছু খাওয়াবে না? কি খাবে বলো? কিছু খাবো না, চলো। কেন বলো বলো? না না আরে বলো না। এমনি বললাম। আইসক্রিম খাওয়াবে ঠান্ডায়? আইসক্রিম খেতে হবে। তাহলে খাবো না, চলো। বাড়ির মানুষ বাড়ি চলে এসেছে। টিং 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 টিং। और बताओ ठंड लग रही है क्या तुम्हें? हाँ बहुत ज़्यादा लग रही है। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে রাতে রুটি বানাতে যাব আমি, তারপর রাতে খাওয়া দাওয়া করব। তুমি কি করছো এখন? ও জল খাচ্ছে বসে, আর বসে আমরা একটু গল্প করছিলাম, তো ভাবলাম একটু কথা বলে নিই তারপরে রুটিটা বানাতে যাই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।